আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের এই সুন্দর ড্রেসটি। এই ড্রেসটি একদমই ডিফারেন্ট ভাবে তৈরি করেছি, আর ড্রেসটি আপনারা শীত এবং গরমে বাচ্চাদের তৈরি করে পরাতে পারবেন। এখানে আমি ড্রেসটি তৈরি করার জন্য দুই ধরনের কাপড় নিয়েছি। প্রিন্টের কাপড়টি নিয়েছি হাফ গজ, আর এক কালারের কাপড়টি নিয়েছি 1 গজ। 1 গজের চাইতে কিছুটা পরিমাণ কাপড় কম আছে। এই যে দেখুন, এখানে 24 ইঞ্চির মতো কাপড় আছে। এই কাপড় থেকে আমি বডির অংশটা কাটবো, তাই কাপড়টিকে সমান মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আজকের এই ড্রেসটি আপনারা এই মাপ অনুসারে তৈরি করে 3 থেকে 3.5 বছর বয়সী বাচ্চাকে পরাতে পারবেন। এখানে কাপড়টা কেটে নিয়ে একটি পার্ট নিয়ে নিয়েছি। প্রথমেই কাটবো পিছনের পার্টটা, তাই কাপড়টিকে 1 বাজে 2 পার্ট করে নিয়েছি। এখন এখানে কাপড়টির লম্বা আছে 16 ইঞ্চি। এখন এই সাইড থেকে নিচ্ছি গলার চওড়ার মাপ। এখানে গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি। গলার চওড়ার পর থেকে নিচ্ছি কাঁধের জন্য, কাঁধ নিচ্ছি 3 ইঞ্চি। কাঁধ থেকে 6 ইঞ্চি নিচে নিচ্ছি আর্মহোলের মাপ। এখানে এখন এইখান থেকে নিচ্ছি বডির চওড়ার মাপ। এখানে আমি সেলাই সহ 8 ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি। এভাবে চওড়াটি নিয়ে তারপরে আর্মহোলের এখানটাতে শেপ দিয়ে দিতে হবে। এবার সামনের গলার জন্য লম্বা নিচ্ছি 3 ইঞ্চি, আর পিছনের গলার জন্য লম্বা নিচ্ছি 2 ইঞ্চি। এখন দাগটাকে এভাবে মিলিয়ে নিতে হবে। আর নিচের এখানে নিচের ঘের নিচ্ছি 10 ইঞ্চি। এভাবে দাগটা মিলিয়ে নিব। হয়ে গিয়েছে, এবার এই দাগ অনুসারে কেটে নিতে হবে। পিছনের পাটের এই অংশটিতে আমি চেন দিব। সেলাই করার সময় চেনের অংশটুকু কেটে দেখিয়ে দিব। যদি আপনারা চান এখানে বাটনও দিতে পারেন। এখন আমি সামনের পাটটা কাটবো, তাই কাপড়টিকে সমান মাঝখান থেকে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি। এবার এর উপরে পিছনের পাটটাকে সেট করে নিব এই পাশ থেকে। আর এই সাইডে কিন্তু দেখুন 2.5 ইঞ্চির মতো জায়গা ফাঁকা আছে, এই অংশটুকু আমি নিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে বন্ধ সাইড। এবার এই পিছনের পার্টের মাপ অনুসারে কাপড়টাকে কেটে নিতে হবে। হয়ে গিয়েছে কাটা। এখন গলার মাপটা নিয়ে কেটে নিচ্ছি। 2 ইঞ্চি চওড়া এবং 3 ইঞ্চি লম্বা নিয়ে এভাবে শেপ করে কেটে দিতে হবে। হয়ে গিয়েছে কাটা। আর কোণার এখানটাতে এভাবে 1 ইঞ্চিতে একটু কেটে দিচ্ছি, কাপড়টি যাতে নিচ থেকে ফ্রকের শেপটা সুন্দর থাকে। এখন আমি সামনের পার্টটাতে ডিজাইন করব। সামনের পার্টের সমান মাঝখান থেকে দুই পাশে 1 ইঞ্চি দূরত্বে দাগ কেটে নিব। এই পাশে থেকে 1 ইঞ্চিতে, এই পাশ থেকে 1 ইঞ্চিতে। এখন উপর থেকে 8.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এভাবে। তারপর দাগটাকে এই পর্যন্ত মিলিয়ে নিতে হবে। এখন এই দুই সাইডের দাগটাকে এই পর্যন্ত মিলিয়ে দিতে হবে। এরকম নিচ পর্যন্ত টেনে মিলিয়ে দিচ্ছি। এখন এই দাগের পর থেকে 1.5 ইঞ্চিতে দাগ কাটবো। তারপরে একই নিয়মে 1.5 ইঞ্চি দূরত্বে দাগ কেটে নিতে হবে। এই যে দেখুন, এখানে আমি 1.5 ইঞ্চি দূরত্বে দাগগুলো কেটে নিয়েছি। এখানে 3টি দাগ কেটেছি। একইভাবে অপর পাশটাতেও দাগগুলো কেটে নিব, তবে একই মাপে কাটার জন্য কাপড়টিকে আমি এখন এভাবে সমান মাঝখান থেকে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নিয়ে একটু প্রেস করে নিলেই
অপর পাশের দাগগুলো সুন্দর মতো বসে যাবে। এই দেখুন ভিউয়ার্স, এখানে দাগগুলো কিন্তু খুব সুন্দর মতো বসে গিয়েছে। এখন এই দাগগুলো একটু গাঢ় করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। আর দুই পাশের এই দাগটা নিচ পর্যন্ত মিলিয়ে দিব। এখানে আমি যে প্রিন্টের কাপড়টি দিয়ে ডিজাইন করেছিলাম, এই দাগ বরাবর প্রিন্টের ডিজাইনটি হবে। হয়ে গিয়েছে। এই অংশগুলো এইভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে। ভিউয়ার্স, এখন এই প্রিন্টের কাপড় থেকে ডিজাইনের কাপড়গুলো কাটবো। এখানে আমি প্রথমেই কেটে নিয়েছি নিচের ঘেরের অংশের কুচির কাপড়গুলো। এখানে আমি কুচির কাপড়গুলো কেটেছি 6 ইঞ্চি চওড়া করে, আর লম্বা নিয়েছি 24 ইঞ্চি। এখানে 4টি পার্ট আছে। এখন এই বাকি টুকরো কাপড় থেকে গলার পট্টিকে কেটে নিচ্ছি। এখানে আমি পট্টির কাপড়গুলো আলাদা করে কেটে নেব, কারণ সামনের পাটটা কিন্তু 3 ইঞ্চি লম্বা নিয়েছি আর পিছনের পাটটা 2 ইঞ্চি, তাই এই মাপ অনুসারে কেটে নিতে হবে। প্রিন্টের কাপড়টিকে আমি 1 বাজে 2 পাট করে রেখেছি। এখন এর উপরে এই বডির অংশটাকে রেখে তারপরে গলার মাপটি নিয়ে নিচ্ছি। এই গলার মাপ নেওয়ার পরে এই দাগ থেকে 2.5 ইঞ্চিতে এইভাবে একটি দাগ কেটে নিচ্ছি। এখন এই দাগ অনুসারে কেটে নিতে হবে। ভিউয়ার্স, একই নিয়ম অনুসারে পিছনের পার্টের মাপ অনুযায়ী আমি এই পট্টির কাপড়টি কেটে নিয়েছি। এখন এই টুকরো কাপড়টি থেকে আমি হাতা কেটে নিব। ভিউয়ার্স, এখানে আমার টুকরো কাপড় ছিল, তাই টুকরো কাপড় থেকে আমি ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে 2 পার্ট করা আছে কাপড়টা। এখন কাপড়টিকে মাঝখান থেকে আরো একটি ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। এখানে একত্রে আমি 2টি হাতা কেটে নিব। এখানে হাতার লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি, আর এখান থেকে হাতার চওড়া নিচ্ছি 10 ইঞ্চি। এবার এই 10 ইঞ্চি থেকে 2 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। এখন এই পর্যন্ত এভাবে একটু শেপ করে কেটে নিতে হবে। এই দুই পাশ থেকে কুচি করে তারপর হাতাটা বডির অংশের সাথে সেলাই করে লাগিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে। সমান মাঝখানটা চিহ্নিত করে রাখছি কাট করে। এবার চলুন আপনাদের সেলাই করার নিয়মটা দেখিয়ে দিই। প্রথমেই সেলাই করব বডির অংশের সামনের পাটটা। এই যে দেখুন, এখানে এই দাগ অনুসারে কাপড়টিকে সমান মাঝখান থেকে ঠিক এরকম ভাবে ভাঁজ করে নিয়ে 1/2 ইঞ্চিতে সেলাই করব। এভাবে এক এক করে প্রত্যেকটা অংশ সেলাই করে নিতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, একটি সেলাই করে নিয়েছি, এই যে দেখুন। আর এই সেলাইটি কিন্তু আমি দিচ্ছি সোজা সাইড থেকে, ডিজাইনটা সোজা সাইডে থাকবে। এই যে দেখুন ভিউয়ার্স, একইভাবে আমি এই পর্যন্ত সেলাইটা করে নিয়েছি। ঠিক একই নিয়মে অপর পাশটাও সেলাই করে নিব। হয়ে গিয়েছে সেলাই করা। এই যে দেখুন, সেলাই করার পর এই অংশগুলো এরকম হবে। একটু আয়রন করে নিলেই ডিজাইনগুলো সুন্দর মতো বসে যাবে আর দেখতেও সুন্দর দেখাবে। এখন আমি পিছনের পার্টটা সেলাই করে নিব। পিছনের পার্টের সমান মাঝখানটাতে আমি চেইন সেলাই করব। পিছনের পার্টে আমি চেইন সেলাই করব, তাই কাপড়টিকে সমান মাঝখান থেকে ভাঁজ করে এভাবে কেটে নিচ্ছি। আর এখানে আমি 7 ইঞ্চি পর্যন্ত কেটে নিয়েছি। আর চেইনের পট্টির জন্য কাপড় কেটে নিয়েছি এখানে 3 ইঞ্চি চওড়া করে, আর লম্বা নিয়েছি 9 ইঞ্চি। এখন কাপড়ের সমান মাঝখানটাতে এইভাবে কাপড়টাকে মিলিয়ে দুই পাশ থেকে সেলাই করে দিব। এই দেখুন, সেলাই করা হয়ে গিয়েছে। এখন সমান মাঝখানটা কেটে নিচ্ছি। এই অংশটাতে দুই সাইডে একটু কাট করে দিতে হবে। এভাবে কেটে নেওয়ার পর পট্টির কাপড়টাকে উল্টো সাইডে এভাবে নিয়ে নিতে হবে।
উল্টো সাইডে নিয়ে কাপড়টিকে এভাবে ভিতর দিকে 1/2 ইঞ্চি মুড়িয়ে তারপরে আয়রন করে নিচ্ছি, এতে করে ফিনিশিংটা সুন্দর হবে। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমি আয়রনটি করে নিয়েছি। এখন আমি এর সাথে চেন সেলাই করে নিব। চেনটা নিচের পাশে এভাবে রেখে এর উপরে বডির অংশটাকে রাখবো। এভাবে রেখে তারপরে চেনটা সেলাই করে দিব। চেনের এই পর্যন্ত সেলাই করার পর ফিটটাকে উঠিয়ে তারপরে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে অপর পাশটাও সেলাই করে দিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, চেনটা কতটা সুন্দর মতো সেলাই করা হয়ে গিয়েছে। চেইনের এই বাড়তি অংশটুকু কেটে দিচ্ছি। এখন সামনের অংশ এবং পিছনের অংশগুলো সেলাই করে দিব। পিছনের বডির অংশটাকে সোজা সাইডে রেখেছি আর সামনের বডির অংশটাকে উল্টো সাইডে রেখে দুটি পাশ সেলাই করে দিচ্ছি কাঁধের অংশগুলো। এই দেখুন ভিউয়ার্স, কাঁধের অংশগুলো সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি গলার অংশে ডিজাইনের কাজটা করে নিব। এখানে বডির অংশটাকে উল্টো সাইডে রেখেছি আর গলার পট্টির কাপড়টিকেও উল্টো সাইডে রেখেছি। এভাবে উল্টো সাইডে রেখে এই পাশ থেকে ভিতর দিকে একটু মুড়িয়ে নিয়ে তারপর চারপাশ ঘুরিয়ে সেলাই করে নেব। হয়ে গিয়েছে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নেওয়া। এখন গলার এই অংশগুলোতে ছোট ছোট কাট বসিয়ে দিব, এতে করে পট্টির কাপড়টা উল্টে নিলে ফিনিশিংটা সুন্দর হবে। হয়ে গিয়েছে উল্টে নেওয়া। এখন আমি গলার এই ধার ঘেঁষে আরো একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে ধার ঘেঁষে সেলাই করার পর এই অংশটিতে এভাবে ভাঁজ করে নিয়ে নিচের দিক থেকে 1/2 ইঞ্চি ভিতর দিকে মুড়িয়ে তারপরে চারপাশ ঘুরিয়ে সেলাই করে দিব। আপনারা সেলাইয়ের কাজগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। হয়ে গিয়েছে চারপাশ ঘুরিয়ে গলার ডিজাইনের কাপড়টি সেলাই করা। এই যে দেখুন, এখন আমি ড্রেসের মাঝখানে যে ডিজাইনটা দেখেছেন সেই কাপড়টি সেলাই করে নিব। ভিউয়ার্স, এখানে আমি কাপড়টি কেটে নিয়েছি, সমান মাঝখান থেকে জোড়া দিয়ে দিচ্ছি। কাপড়টির লম্বা আছে 31 ইঞ্চি আর কাপড়টির চওড়া আছে 2 ইঞ্চি। এখন কাপড়টিকে এক পাশ থেকে ঠিক এরকম ভাঁজ করে নিয়ে এই দাগের দুই পাশ থেকে সেলাই করে দিব। দাগটাকে সমান মাঝখানে রেখে কাপড়টিকে সেলাই করে দিতে হবে, এক পাশটা এভাবে ভিতর দিকে মুড়িয়ে নিয়ে। হয়ে গিয়েছে। এখন অপর পাশটা এভাবে 1/2 ইঞ্চি ভিতর দিকে মুড়িয়ে নিয়ে তারপরে সেলাই করে আটকে দিচ্ছি। এই দেখুন ভিউয়ার্স, ডিজাইনার কাপড়টি ঠিক সেলাই করার পর এরকম হবে। আমি একইভাবে দুটি পাশেই সেলাই করে নিয়েছি। এখন আমি হাতার কাপড়টা সেলাই করে নিব। এখানে আমি হাতার কাপড়ের মুহুরির অংশটাকে এভাবে দুই বাজে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করে নেওয়ার পর বডির অংশের সমান মাঝখানটা আর হাতার সমান মাঝখানটা এভাবে মিলিয়ে নিয়ে দুই পাশ থেকে সেলাই করে দিব। এই অংশগুলোতে ছোট ছোট করে কুচি দিয়ে দিচ্ছি কাপড়ের পরিমাণ অনুসারে।
এক পাশ সেলাই করা হয়ে গিয়েছে, একইভাবে অপর পাশটাও সেলাই করে দিচ্ছি। দুটি পাশ থেকে হাতার অংশটি সেলাই করার পর এক সাইড থেকে আরো একটি সেলাই দিয়ে দিচ্ছি ডবল করে টেকসই করার জন্য। ভিউয়ার্স, এই যে দেখুন একইভাবে আমি অপর পাশেও হাতাটা সেলাই করে নিয়েছি। এখন বডির অংশের দুটি পাশ সেলাই করে দিব। এভাবে বডির অংশের মাপ অনুসারে দুটি পাশ সেলাই করে দিতে হবে নিচের ঘের পর্যন্ত। একইভাবে অপর পাশটাও সেলাই করে দিচ্ছি। হয়ে গিয়েছে দুটি পাশ সেলাই করা। এখন আমি এটাকে সোজা সাইডে নিয়ে নিচ্ছি। এভাবে সোজা সাইডে নিয়ে ড্রেসের নিচের অংশে কুচি কাপড়গুলো সেলাই করে নিব। এখানে আমি কুচির কাপড়টির একটি পাশ দুই বাজে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি আপনাদের অপর পাশটা সেলাই করে দেখাবো। ঠিক একইভাবে প্রথমে একটি ভাঁজ দিয়েছি, এরপর আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। ভিউয়ার্স, ঠিক একইভাবেও কিন্তু আমি অপর পাশটা ভাঁজ করে সেলাই করে নিয়েছি। ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই আমি অপর পাশটা আগে থেকেই সেলাই করে নিয়েছি। হয়ে গিয়েছে এই পাশটাও সেলাই করা। এখন আমি এই পাশটাতে কুচি তৈরি করে নিব। এইভাবে কুচিগুলো তৈরি করে নিতে হবে। আপনারা কাপড়ের পরিমাণ অনুসারে কুচিগুলো ঘন এবং পাতলা করে সেলাই করে নেবেন। ভিউয়ার্স, হয়ে গিয়েছে কুচিগুলো সেলাই করা। এখন আমি কুচির অংশটা ড্রেসের বডির অংশের সাথে সেলাই করে দিব। এখানে আমি বডির অংশটিকে সোজা সাইডে রেখেছি, আর কুচির কাপড়টিকেও কিন্তু এভাবে সোজা সাইডে রেখে বডির অংশের সাথে এভাবে সেলাই করে আটকে দিতে হবে। বডির অংশের হাফ ইঞ্চি উপর থেকে সেলাই করে দিচ্ছি। ভিউয়ার্স, চারপাশ ঘুরে সেলাই করা হয়ে গিয়েছে। এখন এই অংশটিতে কাপড়টিকে ঠিক এরকম ভাবে ভিতর দিকে মুড়িয়ে দিয়ে সেলাই করে দিব, আর এই অংশটাকে এভাবে উল্টো সাইড থেকে সেলাই করে আটকে দিতে হবে। ভিউয়ার্স, তৈরি করা হয়ে গেছে আমার এই আজকের সুন্দর ডিজাইনার ড্রেসটি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।